আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। আজ আমরা এমন একটি অনুভূতির কথা বলবো যেটা জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই অনুভব করি। একাকিত্ব। এমন এক সময় যখন মনে হয় সবাই আমাদের ছেড়ে গেছে, যাদের উপর আমরা সবচেয়ে বেশি ভরসা করেছি, যাদের সাথে স্বপ্ন দেখেছি, একসময় তারাই দূরে সরে যায়। তখন হৃদয়ের ভেতর একটা প্রশ্ন জাগে, আমি কি সত্যিই একা? আমার কষ্টটা কে বুঝবে? এই প্রশ্নগুলোর উত্তর খুব গভীর, কিন্তু খুবই শান্তির। আপনি কখনোই একা নন, কারণ যখন দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে যায়, তখনও একজন আছেন যিনি আপনাকে কখনো ছেড়ে যান না। তিনি হলেন আল্লাহ। মানুষের ভালোবাসা শর্ত সাপেক্ষ হতে পারে, মানুষের সম্পর্ক সময়ের সাথে বদলে যেতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা কখনো কমে না, কখনো শেষ হয় না। আপনি হয়তো মানুষের কাছে আপনার কষ্ট প্রকাশ করতে পারেন না, কিন্তু আল্লাহ আপনার সেই কষ্টও জানেন যে আপনি নিজের কাছেও লুকিয়ে রাখেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না আল্লাহ আমাদের কিভাবে আগলে রাখছেন। হয়তো আপনি ভেবেছিলেন একটি সম্পর্ক আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি ভেঙে গেছে। আপনি কষ্ট পেয়েছেন, একা হয়ে গেছেন, কিন্তু কিছুদিন পর আপনি বুঝলেন আসলে সেই সম্পর্ক আপনার জন্য ভালো ছিল না। তখন আপনি উপলব্ধি করলেন আল্লাহ আপনাকে বাঁচিয়েছেন। জীবনে যখন কেউ ছেড়ে যায়, তখন সেটি সব সময় ক্ষতি নয়। অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত, কারণ তিনি জানেন কে আপনার জন্য ভালো আর কে আপনার জন্য ক্ষতিকর। আমরা যা দেখি তা সীমিত, কিন্তু আল্লাহ সব কিছু দেখেন, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাই যখন আপনার জীবনে এমন সময় আসে যখন মনে হয় সবাই আপনাকে ছেড়ে গেছে, তখন হতাশ হবেন না, কারণ সেই মুহূর্তে আল্লাহ আপনাকে আরও কাছে টানতে চান। তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন, তার সাথে কথা বলুন, তার উপর ভরসা করুন। এই সিরিজে আমরা ধাপে ধাপে জানব কেন মানুষ আমাদের জীবন থেকে চলে যায়, সেই শূন্যতার পেছনে কী রহমত লুকানো থাকে, এবং কিভাবে আল্লাহ নীরবে আমাদের আগলে রাখেন এমনভাবে যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। ভাই ও বোনরা, যখন আমরা একা হয়ে যাই, তখন আমাদের হৃদয় সবচেয়ে বেশি ভেঙে পড়ে। আমরা ভাবি, কেন এমন হলো? আমি তো কাউকে কষ্ট দেইনি, তাহলে কেন মানুষ আমাকে ছেড়ে গেল? এই প্রশ্নগুলো আমাদের ভেতরে ঘুরতে থাকে, আর ধীরে ধীরে আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু একজন মুমিনের জন্য এই মুহূর্তটাই আসল পরীক্ষা, কারণ এই একাকিত্বই আমাদের সত্যিকারের পরিচয় দেখায় আমরা কার উপর ভরসা করি, মানুষের উপর নাকি আল্লাহর উপর। অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ তারা আমাদের জন্য ভালো নয়। আমরা হয়তো তাদের ভালোবাসি, তাদের উপর নির্ভর করি, কিন্তু আল্লাহ জানেন এই সম্পর্ক একদিন আমাদের ভেঙে দেবে, তাই তিনি আগেই সেই সম্পর্ক শেষ করে দেন। ভাই ও বোনরা, আমরা যা হারাই তা সবসময় ক্ষতি নয়, কখনো কখনো সেটাই আমাদের রক্ষা। কিন্তু আমরা তখন বুঝতে পারি না, কারণ আমরা শুধু বর্তমানটা দেখি, আমরা কষ্টটা দেখি, কিন্তু এর পেছনের রহমতটা দেখি না। ধরুন আপনি একটি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি চান সেটি খুলুক, আপনি বারবার চেষ্টা করছেন, দোয়া করছেন, কিন্তু দরজাটি খুলছে না। আপনি হতাশ হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জানেন না ওই দরজার পেছনে এমন কিছু আছে যা আপনার জন্য ক্ষতিকর, তাই আল্লাহ সেটি বন্ধ রেখেছেন। এটাই হলো আল্লাহর নীরব সাহায্য। যখন মানুষ আমাদের ছেড়ে যায়, তখন আল্লাহ আমাদের শিখাতে চান মানুষের উপর অতিরিক্ত নির্ভর করা ঠিক নয়। তিনি চান আমরা শুধু তার উপর ভরসা করি, কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু আল্লাহ অসীম। এই একাকিত্বের সময়টাই আসলে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সবচেয়ে সুন্দর সময়, কারণ তখন আমাদের মন নরম থাকে, আমাদের হৃদয় আল্লাহর দিকে ফিরে যেতে চায়। তখন যদি আমরা সেজদায় যাই, আল্লাহর সাথে কথা বলি, তাহলে আমরা এমন এক শান্তি অনুভব করব যা দুনিয়ার কোনো সম্পর্ক দিতে পারে না। তাই ভাই ও বোনরা, যখন কেউ আপনাকে ছেড়ে যায়, তখন নিজেকে ভেঙে ফেলবেন না, বরং বলুন, হে আল্লাহ, আপনি আমাকে যথেষ্ট। কারণ যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, তখন আপনি কখনোই একা থাকবেন না। ভাই ও বোনরা, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে সত্যিকার অর্থে ভেঙে পড়ে। বাইরে থেকে হয়তো সব কিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে একাকিত্বের এক গভীর অন্ধকারের মধ্যে ডুবে থাকে। এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি অনুভব করে কেউ নেই তার পাশে। কিন্তু এই মুহূর্তেই একজন মুমিনের সবচেয়ে বড় উপলব্ধি হওয়া উচিত, আল্লাহ আছেন। আপনি হয়তো মানুষের কাছে আপনার কষ্ট বলতে পারেন না, তারা হয়তো বুঝতেও পারে না, কিন্তু আল্লাহ এমন একজন রব যিনি আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতি জানেন। আপনি কিছু না বললেও তিনি বুঝে যান আপনি কি পার করছেন। ভাই ও বোনরা,
এমন অনেক সময় হয় যখন আমরা মানুষের কাছ থেকে এমন কিছু আশা করি যা তারা দিতে পারে না। আমরা চাই তারা আমাদের বুঝুক, আমাদের পাশে থাকুক, কিন্তু তারা পারে না। তখন আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু এই হতাশার মধ্যেই একটি বড় শিক্ষা লুকিয়ে থাকে। আমাদের আশা শুধুমাত্র আল্লাহর উপর হওয়া উচিত। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে কারণ তারা দুর্বল, তারা পরিবর্তনশীল। আজ আছে, কাল নেই, কিন্তু আল্লাহ কখনো পরিবর্তন হন না। তিনি সবসময় একই, করুণাময়, দয়ালু এবং বান্দার প্রতি যত্নশীল। কখনো কি খেয়াল করেছেন, আপনি যখন সবচেয়ে বেশি একা অনুভব করেন তখন হঠাৎ করে আপনার ভেতরে দোয়া করার ইচ্ছা জাগে? আপনি আল্লাহকে ডাকতে চান, তার সাথে কথা বলতে চান। এই অনুভূতিটাই প্রমাণ করে আল্লাহ আপনাকে তার দিকে ডাকছেন। কারণ আল্লাহ চান না আপনি একা থাকুন, তিনি চান আপনি তার সাথে সম্পর্ক গড়ুন। এই একাকিত্ব আসলে শাস্তি নয়, এটি একটি দাওয়াত, এটি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান, আমার দিকে ফিরে আসো। তাই ভাই ও বোনরা, যখন আপনার হৃদয় ভেঙে যায়, যখন মনে হয় কেউ নেই, তখন সেই মুহূর্তটাকে অপচয় করবেন না। সিজদায় যান, আল্লাহকে ডাকুন, আপনার কষ্ট খুলে বলুন। বিশ্বাস রাখুন, আপনি হয়তো কাউকে খুঁজছেন, কিন্তু আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। আর যখন আপনি আল্লাহকে পেয়ে যাবেন, তখন আপনি বুঝবেন আপনি কখনোই একা ছিলেন না। ভাই ও বোনরা, আমরা অনেক সময় জীবনের কিছু সম্পর্ককে এতটাই গুরুত্ব দিই যে আমরা ভাবতে শুরু করি এই মানুষগুলো ছাড়া আমি বাঁচতে পারবো না। আমরা তাদের উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ি যে আমাদের সুখ, দুঃখ, শান্তি সব কিছু তাদের সাথে জড়িয়ে যায়। কিন্তু যখন সেই মানুষগুলো হঠাৎ করে আমাদের ছেড়ে যায়, তখন আমরা যেন নিজের একটা অংশ হারিয়ে ফেলি। এই জায়গাটাতেই আল্লাহ আমাদের একটি বড় শিক্ষা দিতে চান। তিনি চান আমরা বুঝি আমাদের আসল ভরসা কোনো মানুষ নয়, আমাদের আসল ভরসা শুধু আল্লাহ। মানুষকে ভালোবাসা ভুল নয়, সম্পর্ক রাখা ভুল নয়, কিন্তু সেই ভালোবাসাকে এমন জায়গায় নিয়ে যাওয়া ভুল যেখানে আমরা আল্লাহকে ভুলে যাই। যখন আমরা মানুষের উপর অতিরিক্ত নির্ভর করি, তখন আল্লাহ কখনো কখনো সেই নির্ভরতার জায়গাটা ভেঙে দেন, যাতে আমরা আবার তার দিকে ফিরে আসি। এটা শাস্তি নয়, এটা সংশোধন। অনেক সময় আপনি কাউকে হারিয়ে কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি জানেন না আল্লাহ আপনাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা সেই মানুষটির চেয়েও ভালো। হয়তো আপনি একটি দরজা হারিয়েছেন, কিন্তু সামনে আরও ভালো একটি দরজা অপেক্ষা করছে। ভাই ও বোনরা, আল্লাহ যখন কিছু কেড়ে নেন তখন তিনি খালি হাতে রাখেন না, তিনি বদলে এমন কিছু দেন যা আমাদের জন্য বেশি কল্যাণকর। কিন্তু সমস্যাটা হলো আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা দ্রুত ফল চাই, আমরা চাই এখনই সব ঠিক হয়ে যাক। কিন্তু আল্লাহ পরিকল্পনা সবসময় নিখুঁত এবং সঠিক সময়ে বাস্তবায়িত হয়। এই একাকিত্বের সময়টাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের কারণ হতে পারে। কারণ এই সময়েই আমরা আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারি। যখন কেউ আপনাকে ছেড়ে যায়, তখন তাকে নিয়ে ভেঙে পড়ার আগে একবার ভাবুন, হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন, হয়তো তিনি আপনাকে এমন একটি সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছেন যা কখনো ভাঙবে না, আর সেটি হলো আপনার রবের সাথে সম্পর্ক। জীবনের সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি হলো প্রিয় মানুষ দ্বারা অবহেলিত হওয়া। আপনি কাউকে নিজের সব কিছু দিয়েছেন, বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, কিন্তু একসময় দেখলেন সেই মানুষটাই আপনাকে আর প্রয়োজন মনে করছে না। এই মুহূর্তে হৃদয় ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, আর নিজের ভেতরে প্রশ্ন জাগে, আমি কি যথেষ্ট ভালো ছিলাম না? কিন্তু ভাই ও বোনরা, এই প্রশ্নটির উত্তর মানুষের কাছে নয়, আল্লাহ কাছে খুঁজতে হবে। কারণ মানুষের মূল্যায়ন সবসময় সঠিক হয় না। মানুষ অনেক সময় নিজের স্বার্থ অনুযায়ী ভালোবাসে, নিজের প্রয়োজন অনুযায়ী সম্পর্ক রাখে, কিন্তু আল্লাহর ভালোবাসা সম্পূর্ণ ভিন্ন। তিনি আপনাকে আপনার দুর্বলতা সহ ভালোবাসেন, আপনার ভুল সহ গ্রহণ করেন। আপনি হয়তো কারো কাছে অপ্রয়োজনীয় হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি কখনোই অপ্রয়োজনীয় নন। এই কথাটি যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি, তাহলে আমাদের কষ্ট অনেকটাই হালকা হয়ে যাবে। কখনো কখনো আল্লাহ আমাদের এমন পরিস্থিতিতে ফেলেন যেখানে আমরা বুঝতে পারি আমাদের প্রকৃত মূল্য কোথায়। আমরা বুঝতে পারি মানুষের কাছে নয়, আমাদের আসল মূল্য আল্লাহর কাছে। আপনি যদি আল্লাহর কাছে মূল্যবান হন, তাহলে দুনিয়ার কোনো মানুষের অবহেলা আপনাকে ভেঙে দিতে পারবে না। এই একাকিত্বের সময়টি আসলে একটি আয়নার মতো। এটি আমাদের দেখিয়ে দেয় আমরা আসলে কার উপর নির্ভর করছি। যদি আমরা মানুষের উপর নির্ভর করি, তাহলে আমরা ভেঙে পড়ব, কিন্তু যদি আমরা আল্লাহর উপর নির্ভর করি, তাহলে আমরা দৃঢ় থাকব। তাই ভাই ও বোনরা, যখন কেউ আপনাকে অবহেলা করে, তখন নিজের মূল্য নিয়ে সন্দেহ করবেন না, বরং আল্লাহর কাছে যান, তার কাছে নিজেকে তুলে ধরুন। কারণ তিনি আপনাকে কখনো ছোট করে দেখেন না, কখনো অবহেলা করেন না।
একজন মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ সব সময় আপনাকে আগলে রাখেন, নীরবে, গভীরভাবে আর সীমাহীন ভালোবাসা দিয়ে। ভাই ও বোনেরা, জীবনের কিছু মুহূর্ত এমন আসে যখন আমরা চারপাশে অনেক মানুষ থাকার পরও নিজেকে একা মনে করি। পরিবার আছে, বন্ধু আছে, পরিচিত মানুষ আছে, তবুও মনে হয় কেউ আমাদের সত্যিকারের বুঝছে না। এই অনুভূতিটা খুব গভীর আর খুব নিঃশব্দ। এই নীরব একাকিত্বই মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু একজন মুমিনের জন্য এই মুহূর্তটাই হতে পারে তার জীবনের সবচেয়ে শক্তিশালী সময়। কারণ এই সময়েই সে বুঝতে পারে মানুষ যতই কাছে থাকুক, হৃদয়ের আসল শান্তি শুধুমাত্র আল্লাহর কাছেই পাওয়া যায়। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মানুষের কাছ থেকে এমন কিছু আশা করি যা তারা দিতে পারে না। আমরা চাই তারা আমাদের সব কষ্ট বুঝুক, সব সময় পাশে থাকুক, কিন্তু মানুষ সীমাবদ্ধ, তারা সব সময় পারবে না। কিন্তু আল্লাহ কখনো সীমাবদ্ধ নন। আপনি যখন রাতে একা থাকেন, যখন আপনার হৃদয় ভারী হয়ে যায়, যখন আপনি কাউকে কিছু বলতে পারেন না, ঠিক সেই সময়টাতেই আল্লাহ আপনার সবচেয়ে কাছে থাকেন। আপনি যদি সেই মুহূর্তে সেজদায় যান, চুপচাপ আল্লাহকে ডাকেন, দেখবেন আপনার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসছে, এমন এক শান্তি যা কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। ভাই ও বোনেরা, এই অনুভূতিটা খুব বিশেষ, যখন আপনি বুঝতে পারেন আপনি একা নন, আপনার একজন রব আছেন যিনি সব সময় আপনার সাথে আছেন। এই উপলব্ধিটাই একজন মানুষকে বদলে দেয়। তাই যখন আপনি একা অনুভব করেন, তখন অন্য কোথাও শান্তি খুঁজবেন না, আল্লাহর দিকে ফিরে যান। কারণ তিনি আপনাকে শুধু সান্ত্বনা দেবেন না, তিনি আপনাকে শক্তিও দেবেন। একটি সেজদা, একটি আন্তরিক দোয়া, এই দুইটিই আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তকে সহজ করে দিতে পারে। আর তখন আপনি বুঝতে পারবেন মানুষ না থাকলেও আল্লাহ থাকলেই যথেষ্ট। ভাই ও বোনরা, আমরা যখন কষ্টে থাকি তখন অনেক সময় মনে হয় আল্লাহ কেন আমাকে এই অবস্থায় ফেললেন? আমি তো দোয়া করেছি, চেষ্টা করেছি, তবুও কেন এমন হলো? এই প্রশ্নগুলো আমাদের ঈমানকে নড়বড়ে করে দেয়। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারব প্রতিটি কষ্টের পেছনে একটি উদ্দেশ্য আছে। আল্লাহ কখনোই অকারণে কাউকে কষ্ট দেন না। অনেক সময় এই কষ্টই আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি, আল্লাহর আরও কাছে। আপনি যদি আপনার জীবনের দিকে ফিরে তাকান, দেখবেন আপনার সবচেয়ে কঠিন সময়গুলোতেই আপনি সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করেছেন, আপনি সবচেয়ে বেশি দোয়া করেছেন, সবচেয়ে বেশি সেজদায় কেঁদেছেন। এই কষ্টই আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছে। তাই এই কষ্টটা আসলে ক্ষতি নয়, এটি একটি উপহার। হয়তো আপনি একজন মানুষকে হারিয়েছেন, কিন্তু তার বদলে আপনি আল্লাহকে পেয়েছেন। আর আল্লাহকে পাওয়া মানে সব কিছু পাওয়া। ভাই ও বোনরা, আমরা দুনিয়ার ছোট ছোট জিনিসকে এত বড় করে দেখি যে আমরা আল্লাহর বড় পরিকল্পনাকে বুঝতে পারি না। আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তখনও আমাদের জন্য নতুন কিছু প্রস্তুত করছেন। এই কারণেই একজন মুমিন কখনো হতাশ হয় না। সে জানে আল্লাহ যা করেন তা সব সময় তার জন্য ভালো। তাই যখন কষ্ট আসে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমাকে কি শেখাতে চান? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই আপনি বুঝতে পারবেন আপনি একা নন। আপনি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে আল্লাহ আপনাকে গড়ে তুলছেন, শক্ত করছেন এবং তার আরও কাছে নিয়ে যাচ্ছেন। আর এই পথের শেষেই আছে শান্তি, সন্তুষ্টি আর আল্লাহর নৈকট্য। ভাই ও বোনরা, জীবনের কিছু দরজা এমনভাবে বন্ধ হয়ে যায় যেটা আমরা কখনোই আশা করি না। আমরা চেষ্টা করি, দোয়া করি, অপেক্ষা করি, কিন্তু তবুও সেই দরজাটি খুলে না। তখন আমাদের মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু একজন মুমিন জানে যে দরজা আল্লাহ বন্ধ করেন তার পেছনে অবশ্যই একটি হিকমা থাকে। আমরা অনেক সময় একটি নির্দিষ্ট জিনিস বা মানুষের সাথে এতটাই জড়িয়ে যাই যে আমরা মনে করি এটাই আমার জন্য সেরা। কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য আসলে কি ভালো। যদি আল্লাহ আপনার জীবন থেকে কিছু সরিয়ে দেন, তাহলে বুঝে নিন তিনি আপনাকে খালি করতে চান, যাতে আরও ভালো কিছু দিয়ে সেই জায়গাটা পূরণ করতে পারেন। একটি গ্লাস যদি ইতিমধ্যেই ভরা থাকে, তাহলে সেখানে নতুন কিছু ঢালা যায় না। ঠিক তেমনি আমাদের জীবনে নতুন রহমত আসার জন্য অনেক সময় পুরনো কিছু চলে যেতে হয়। এই জায়গাটাতেই আমাদের ঈমানের পরীক্ষা। আমরা কি সেই হারানোর মধ্যে আল্লাহর উপর ভরসা রাখতে পারি,
আমরা কি বলতে পারি, হে আল্লাহ, আপনি যা করেছেন তা আমার জন্যই ভালো? ভাই ও বোনরা, এই বিশ্বাসটাকেই বলা হয় তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ ভরসা। যখন আপনি এই স্তরে পৌঁছান তখন আপনার হৃদয় আর আগের মতো ভেঙে পড়ে না, কারণ আপনি জানেন যা কিছু হচ্ছে তা আল্লাহর পরিকল্পনার অংশ। তখন আপনি হারিয়েও শান্ত থাকেন, কষ্ট পেয়েও দৃঢ় থাকেন। তাই যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন শুধু সেটার দিকেই তাকিয়ে থাকবেন না, বরং চারপাশে দেখুন, হয়তো আল্লাহ আপনার জন্য নতুন একটি দরজা খুলে দিচ্ছেন। আর সেই দরজাটিই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। ভাই ও বোনরা, যখন মানুষ আমাদের ছেড়ে যায় তখন আমাদের ভেতরে একটি শূন্যতা তৈরি হয়। আমরা সেই শূন্যতাকে পূরণ করার জন্য আবার অন্য কারো দিকে ঝুঁকে পড়ি, আবার কারো উপর নির্ভর করতে চাই। কিন্তু বারবার একই জায়গায় আঘাত পাওয়ার পরও আমরা বুঝতে চাই না এই শূন্যতাটি মানুষ দিয়ে পূরণ হওয়ার জন্য তৈরি হয়নি। এই শূন্যতাটি পূরণ করার জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। মানুষ কখনোই আপনার হৃদয়ের সেই জায়গাটা পূরণ করতে পারবে না যেখানে আল্লাহর জায়গা। আপনি যতই চেষ্টা করুন, যত সম্পর্কই গড়ুন, একটা না একটা অভাব থেকেই যাবে। কিন্তু যখন আপনি সেই জায়গাটা আল্লাহর জন্য রেখে দেন তখন আপনার হৃদয় পূর্ণ হয়ে যায়। ভাই ও বোনরা, অনেক মানুষ আছে যারা সব কিছু পেয়েও শান্তি পায় না। তাদের কাছে টাকা আছে, সম্পর্ক আছে, সফলতা আছে, তবুও তারা ভেতরে ভেতরে খালি অনুভব করে। কেন? কারণ তাদের হৃদয় আল্লাহর সাথে সংযুক্ত নয়। অন্যদিকে এমন মানুষও আছে যারা অনেক কিছু হারিয়েছে, তবুও তারা শান্ত, কারণ তারা আল্লাহকে পেয়েছে। এই পার্থক্যটাই আমাদের বুঝতে হবে। তাই যখন আপনার জীবনে কেউ চলে যায় তখন সেই জায়গাটা অন্য কারো দিয়ে পূরণ করার চেষ্টা করবেন না, বরং সেই জায়গাটা আল্লাহর জন্য খালি রাখুন। তার স্মরণ, তার জিকির, তার সাথে সম্পর্ক, এইগুলো দিয়েই আপনার হৃদয় পূর্ণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার সেই শূন্যতা আর কষ্ট থাকবে না, বরং আপনি এমন একটি শান্তি অনুভব করবেন যা আগে কখনো অনুভব করেননি। ভাই ও বোনরা, একজন মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, অনেক মানুষও আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু যদি আল্লাহ আপনার সাথে থাকেন তাহলে আপনি কখনোই একা নন। আর যখন আল্লাহ আপনার হৃদয় পূর্ণ করে দেন তখন আর কারো প্রয়োজনই অনুভব হয় না। ভাই ও বোনরা, আমরা এই পুরো সিরিজে একটি গভীর সত্য বোঝার চেষ্টা করেছি। মানুষ আমাদের ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কখনো আমাদের ছেড়ে যান না। জীবনের কষ্ট, একাকিত্ব, ভাঙা সম্পর্ক সব কিছুই আমাদের জন্য একটি পরীক্ষা, আবার একই সাথে একটি সুযোগ আল্লাহর দিকে ফিরে আসার, তার সাথে সম্পর্ক গড়ার এবং নিজের হৃদয়কে নতুন করে গড়ে তোলার। আজ যদি আপনার জীবনে এমন কোনো মুহূর্ত আসে যখন মনে হয় আপনি একা, কেউ নেই, তাহলে এই একটি কথা মনে রাখবেন, আপনার একজন রব আছেন যিনি সবসময় আপনার সাথে আছেন। তিনি আপনার কান্না দেখেন, আপনার দোয়া শোনেন, আপনার কষ্ট বোঝেন। আপনি যদি সবার কাছে হারিয়েও যান, তবুও আপনি আল্লাহর কাছে হারান না। ভাই ও বোনরা, মানুষ আমাদের ছেড়ে যায় কারণ তারা সীমাবদ্ধ, তারা সবসময় পাশে থাকতে পারে না। কিন্তু আল্লাহ অসীম, তিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। তাই আজ থেকে আপনার নির্ভরতা পরিবর্তন করুন। মানুষের ওপর নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। মানুষের ভালোবাসা পেলে খুশি হন, কিন্তু সেটাকে জীবনের ভিত্তি বানাবেন না। আপনার আসল শক্তি হবে আপনার সেজদা, আপনার দোয়া আর আপনার রবের সাথে সম্পর্ক। যখন আপনি এই স্তরে পৌঁছাবেন তখন কেউ আপনাকে ছেড়ে গেলেও আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনি জানবেন আপনার সবচেয়ে বড় আশ্রয় এখনও আপনার সাথে আছে। ভাই ও বোনরা, এই জীবন ক্ষণস্থায়ী, এখানে কেউ চিরদিন থাকবে না, কিন্তু আল্লাহর সাথে যে সম্পর্ক সেটাই চিরস্থায়ী। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর দিকে ফিরে আসব, আমি তার উপর ভরসা করব, আমি তার কাছেই আমার সব কষ্ট তুলে ধরব। কারণ যখন আপনি আল্লাহকে নিজের করে নেন তখন তিনি আপনাকে কখনো একা রাখেন না। যদি এই সিরিজটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য দান করুন, আমাদের একাকিত্বকে শান্তিতে রূপান্তরিত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।